মুসলমান ভাইরা আমার, এজন্য জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচান। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ওয়াক্তের ব্যাপারে খবর রাখে না, উদাসীন। চায়ের দোকানে বসে বসে বিড়ি খায়, চা খায়, বাংলা ছবি দেখে, অথচ মসজিদে আজান হয়, নামাজের জন্য মসজিদে যায় না। এমন বুজুর্গ আপনাদের দেশে আছে না নাই? সময়গুলো নষ্ট করে চায়ের দোকানে বসে বসে। আল্লাহ গায় তাদের জন্য ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য জাহিম নামক একটা জাহান্নাম বানায় রাখছি। দুনিয়ার আগুন হলো নরমাল আগুন। মুসলিম শরীফের হাদিস, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করেছে। জাহান্নামের আগুন ছিল একেবারে লাল। আল্লাহ পাক বলেন, হয় নাই, পাওয়ার আরো বাড়াইতে থাকো। জাহান্নামের আগুন হয়ে গেছে একেবারে সাদা। আল্লাহ পাক বলে, হয় নাই, পাওয়ার আরো বাড়াও। জাহান্নামের আগুন হয়ে গেছে কালা। বর্তমান জাহান্নামের আগুন একেবারে কালো। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। রব্বুল আলামিন কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ছেলে মেয়েদেরকে বাঁচাও। আজকে থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবন কিছুই না। গতকালকে আমার চোখ দিয়ে দেখছি, আল্লাহর কোরআন আমার হাতে বয়ান করলাম, টাঙ্গাইল ধনবাড়িতে যখন যাচ্ছি, এলেঙ্গা পার হয়ে যখন মির্জাপুরের কাছাকাছি গেলাম, রাস্তার ভিতরে গাড়ির এমন চাপ, এক যুবক রাস্তা পার হওয়ার সময় ব্যালেন্স রাখতে পারে নাই, ট্রাকের চাকার নিচে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহর কসম দিয়া বললাম, আমার ড্রাইভার অসুস্থ হয়ে গেছে, সাথে যে ছিল সেও অসুস্থ হয়ে গেছে। গাড়ি থামাইয়া পরে রাস্তায় দাঁড় করায় এদেরকে পানি খাওয়ায়া মাথা ঠিক করা লাগছে। মনে হইতে আছে কোরবানির গরু কাইটা কাইটা ভাগ দিয়া রাখছে। এমন ভাবে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গেছে, মাথা এক জায়গায় পড়ে আছে, হাত আর এক জায়গায় পড়ে আছে, ঘিলু রাস্তায় ছিটতেছে। একটা তাজা মানুষের যদি রাস্তায় ঘিলু ছিটে কেমন হয়, সে হয়তো কল্পনাও করতে পারে নাই যে তার মৃত্যু গাড়ির চাকার নিচে হবে। এই যে ঢাকায় রানা প্লাজা ভেঙ্গে কত মানুষ মারা গেল, কল্পনাও করতে পারে নাই যে তাদের মৃত্যু ওই জায়গায় হবে। চট্টগ্রামে কন্টিনিউয়ার বাস্ট হইয়া রায়গঞ্জে বয়ানে গেলাম, সিরাজগঞ্জ, রায়গঞ্জ। মুরব্বী ছবি দেখায় বলতে আছে, হুজুর এই ছেলেটা হলো আমার ছেলে, ফায়ার সার্ভিসে চাকরি করত, জীবন বাঁচানোর জন্য ওখানে গেছে পানি নিয়ে। আল্লাহর কি ফয়সালা, নিজেই সেখানে আগুনে পড়ে কয়লা হয়ে গেছে। সন্তানের ছবি বুকে লাগায় চুমা খায় আর বলে, এটা আমার সন্তানের ছবি। গার্মেন্টসে প্রায় দিন আগুন লাগে, কল্পনাও করতে পারে না যে এভাবে গার্মেন্টসের আগুন লাগা আমাদের জীবন শেষ হয়ে যাবে। মানুষের জীবন হলো ওয়ান টাইম, কষ্ট করে হলো নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না। আপনারা জানেন, গত কয়েক মাস আগে ঢাকা থেকে একটা লঞ্চ বরিশাল বরগুনায় রওনা হয়েছিল। চতুর্দিকে পানি, মাঝখানে লঞ্চ চলতেছে, সেই লঞ্চের ভিতরেও আগুন লাগছে। চতুর্দিকে পানি, অথচ পানি তাদেরকে বাঁচাইতে পারে নাই। ওই লঞ্চের ভিতরে এমন যুবক ছিল যার বাড়ি আমার বাড়ির পাশে, আগামীকাল বিবাহ হবে, কত স্বপ্ন, হাতে মেহেদি লাগাইছে। বাইতুল মুকাররম থেকে যেই মেয়েটাকে বিবাহ করবে ওর জন্য নাকের ফুল কিনেছিল। চক বাজার থেকে বিবাহের সামগ্রী ক্রয় করার পর লঞ্চের কেবিন ভাড়া নিয়ে এসি সাইরা দিয়া মজার মতো ঘুম দিছে। রাত যখন 2টা বাজে, হঠাৎ মায়ের টেলিফোন মোবাইলে বাজতেছে। রিসিভ করলো, মা বলল, সন্তান আজ কেন জানি আমার ঘুম হইতেছে না। এই কথাগুলা রেকর্ড হইল, আমরা শুনলাম, পত্রিকায় লেখা দিছে। মা বলল, সন্তান কেন জানি আমার ঠোঁটগুলা শুকায় যাইতেছে। পৃথিবীর যে কোনো প্রান্তে সন্তান যদি বিপদে পড়ে, সর্বপ্রথম মায়ের কলিজায় টান লাগায় দেয় কে?
আল্লাহ পাক মায়ের কলিজার ভিতরে তারের মতো টান লাগায় দিছে আর বুঝায় দিল সন্তানের মা জীবনের মতো শেষবারের কথাটা বলে নাও। হাতে তো মেহেদি লাগাইছে, একটু পরে তো আগুনে পুইরা সেই মেহেদির রং শেষ করে দেওয়া হবে। এবার মায়ের সাথে কথা বলল, মা বলল, সন্তান কত দূর আসছো বাবা? তোর আব্বা তো লঞ্চ ঘাটে গিয়া বসে আছে, তুই আসবি লাকেজ বোঝাই কইরা ওই মেয়েটার জন্য বিবাহের সামগ্রী দিয়া। মায়ের সাথে কথা হওয়ার পর কিছুক্ষণ পর হঠাৎ শরীরে গরম লাগতেছে, এসি বন্ধ হয়ে গেছে। দরওয়াজা খুইলা বের হইতে চাই, কিন্তু দরওয়াজা গরম হয়ে গেছে। বুঝতে আর বাকি নাই, নিচতলায় মানুষ পোড়ার গন্ধ, দোতলায় ছোট ছোট বাচ্চারা বাঁচাও বাঁচাও বলে চিল্লায়। বুঝতে আর বাকি নাই, লঞ্চের নিচতলায় মিশিং বাষ্প হয়ে আগুন উপরে উঠতেছে। এবার সন্তান আবার টেলিফোন করলো মায়ের কাছে। মায়ের কাছে ফোন দিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, মা গো মা, কত আশা কত স্বপ্ন, কালকে বিবাহ হবে, নতুন বউ তোমার জন্য বাড়িতে আনা হবে, তুমি বৌমা দেখবে খুশি হবে, তোমার মেয়েটাকে বিবাহ দিয়েছো, আমি নতুন একজনকে নিয়ে আসব, এটা তোমার মেয়ের মতো থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো বাড়ি আর যাওয়া হবে না, কারণ লঞ্চের নিচতলায় আগুন লাগছে, দোতলায় আগুন লাগছে। মা তখন বলে, সন্তান তাড়াতাড়ি বাথরুমে ঢুইকা পানি চাইরা দাও। সন্তান বলল, মা বাথরুমে যে ঢুকবো দরজা খুলতে পারি না, কারণ আগুনের লেলিহান শিখা উপরে উঠে গেছে, ধোয়ার কারণে আমি শ্বাস টানতে পারতেছি না। ওই সিচুয়েশনে যারা পড়ছে তারাই বুঝে কত কঠিন সময়। আগামীকাল তোমার জন্য এরকম সিচুয়েশন হতে পারে, আজকেও হতে পারে, এই সপ্তাহের ভিতরেও হতে পারে। এই ওয়াজের প্যান্ডেলে পাক্কা তওবা করে নাও। মানুষের জীবন হলো ওয়ান টাইমের, আজকে আছেন কালকে বেঁচে নাও থাকতে পারে। এই যুবক মাকে বলল, মা দুইটা আবদার, এক নম্বরে তুমি আমাকে ক্ষমা করে দিও, দুই নম্বরের আবদার আমার মৃত্যুর পর আমার লাশটার এই মসজিদের পাশে দাফন দিয়ে দিও। আর আমার আব্বারে বলবা প্রতিদিন ফজরের পর যেন আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করে, কারণ আমি জীবনে অনেক নামাজ মিস দিছি। মায়ের কলিজার ভিতরে আগুন লাইগা গেছে, সহ্য করতে পারি না। একটু পরেই সন্তানের মোবাইলটা হাত থেকে পুড়ে গেল, চিল্লানো শুরু করছে, আমার হাতে আগুন, হাতে আগুন লাগলো, পায়ে আগুন লাগলো, পশম পুড়লো, চামড়া পুড়লো, চর্বি পুড়ে পুড়ে গলে গলে লঞ্চ বায়া বায়া পড়তেছে। এটা হলো মানুষের জীবন, যে কোনো টাইমে ভয়াবহ অবস্থা হতে পারে কি পারে না। এজন্য আজকে থেকে যুবক তওবা করে নাও, জীবন হলো ওয়ান টাইম। ছোট ছোট বাচ্চাদের চুল পাকতেছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, অল্প বয়সী বাচ্চারা ব্লাড ক্যান্সারে হসপিটালে পড়ে আছে। অতএব জীবন কিছুই না, যতদিন আল্লাহ পাক দুনিয়ায় বাঁচায় রাখবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, এতিমদের সাথে দুর্ব্যবহার করব না, ওলামায়ে কেরামদের সাথে খারাপ ব্যবহার করব না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। দিলটা যদি নরম থাকে, জীবনের শেষ তওবা মনে করে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলা কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। জীবনে একবার হজ্জে বাইতুল্লাহর কালো গিলাবের সাথে হাতটা লাগায় দেন, বলেন আমিন।